না, সমস্যা কি? দর্শক কথা বলছি বাংলাদেশ জাতীয় প্রেস ক্লাবের সামনে। আমি দেখতে পাচ্ছেন যে টোটাল হচ্ছে 3 জন। ওনারা আসলে ফ্রি ভিসায় পাকিস্তান গিয়েছিলেন এবং তাদের অভিযোগ হচ্ছে তাদের থেকে $400 নিয়েছে মানে অনিয়মভাবে, এবং তাদেরকে মারধর করা হয়েছে। এবং তারা বলেছে যে বাংলাদেশি তারা, এই জন্যে তারা পাকিস্তানের যে ইসলামাবাদ যে ইমিগ্রেশন সেখান থেকে তাদেরকে কিন্তু ফেরত দেওয়া হয়েছে। আমি দুপুর নাগাদ আমার এক ছোটো ভাই আমাকে বলেছে যে তার বন্ধু বান্ধব এই বিষয়টা জেনে দেখি। আমি যে তাদের সঙ্গে কথা বলছি যে প্রেস ক্লাবের সামনে। আমি একটু যদি বলতেন যে ভাইয়া অল্প একটু, যে আপনারা আসলে কেন গিয়েছিলেন পাকিস্তানে? ভাই আমরা ঘুরতে গেছিলাম যে 4 দিনের জন্য ট্যুরিস্ট ভিসা, যে আর কি নেপাল ঘুরতে যেতাম বা এমনি কাঠমান্ডু যেতাম, কাশ্মীর যেতাম, এদিকে চিন্তা ভাবনা করছিলাম ঘোরার জন্য। তো ওই জায়গা থেকে চিন্তা ভাবনা করছি যে ঘুরতে যাব, এই নিয়ত করে চলে গেছিলাম। তো ওই জায়গা থেকে তো আর ঢুকতে দিল না, ঢুকতে দেওয়া হয় নাকি আমার। আমি যেটা জানি যে পাকিস্তান বলেছে তাদের হচ্ছে যে পাকিস্তানের ফ্রি ভিসা বাংলাদেশিদের জন্য, কিন্তু আপনি একজন বাংলাদেশি কিন্তু সেখানে আপনি ঢুকতে পারলেন না। এটা আসলে মানে এই দায়টা আসলে কিভাবে আপনি দেখছেন? এটা পাকিস্তানের বিষয়। এখন বলছে যে আমাদের সাথে বন্ধুত্ব করবে, তো এখন তো বন্ধুত্ব করার তো তুলনায় আরো অপমান করে দিতেছে বাংলাদেশকে। তো বাংলাদেশে আরো অপমান করা হচ্ছে না এটা? তো যেই জায়গার ভিতরে বাংলাদেশ মানুষ যাইতেছে ঘুরতে, ওই জায়গায় আরো হয়রানি হয়ে বাংলাদেশ রিটার্ন করে ব্যাক করতে ফিরতে আসছে। ওই জায়গার ভিতরে 2 লাখ টাকার মতো মানুষের অলরেডি খরচ হয়ে যাইতেছে। যে এমন যে পরবর্তীতে মানুষের যে হয়রানি যে না হয়, আমরা হয়েছি তো সমস্যা নাই, যে অন্য মানুষ যে কখনো যে হয়রানিটা যে না হয়। আপনি বলছিলেন যে আপনাদের হচ্ছে যে পাসপোর্ট খুলেই দেখেনি, মানে শুধু মানে খুলে শুধু বাংলাদেশ এরকম দেখছে, মানে টোটাল আপনি আপনি বলছেন যে পাসপোর্টটা খুলে দেখেনি। এমনটা হতে পারে যে আপনি ইন্ডিয়া গেছেন, অথবা তারা ইন্ডিয়ার একটা ভালো, তারা ইন্ডিয়ার সাথে কিন্তু দাকুরাল সম্পর্ক, সেখানে তারা হচ্ছে পাসপোর্ট খুলে দেখেনি, শুধু বাংলাদেশের পাসপোর্ট দেখে আপনাদের আর ঢুকতে দিল না। হ্যাঁ, এই কারণে যে আমাদের সাথে তো এখন ইন্ডিয়া, যেমন আমরা ইন্ডিয়া যাইতে চাইছিলাম তখন ইন্ডিয়া যাই নাই, কারণ এখন ইন্ডিয়া বদ্ধ করে দিয়েছে ভিসা। তো ওই জায়গার জন্য যদি এই জায়গার যদি ইন্ডিয়া যদি এরকমটা হইতো তাহলে মাইনা নিতে পারতো, সবাই মাইনা নিতে পারতো বাংলাদেশ মানুষ যত। এখন পাকিস্তান যেহেতু আমাদের বন্ধু ভাই ভাই, এই আর কি আমাদের এই ফ্রিডমটা দিয়েও এই অবস্থায় নিয়ে গেছে, একটা মানুষ নিয়ে ওদের দেশে নিয়ে হয়রানি করতেছে, এমন অপবাদ দিয়া দেশে ফিরা দিতেছে যে মানুষের টাকা হয়রানি করতেছে। তো এটা আরেকটা অভিযোগ আছে, সেটা হচ্ছে আপনার থেকে $400 নিয়েছে। তাদের সে দাবি করেছিল যে $2000 দিলে আপনাদেরকে ছেড়ে দেবে, তাহলে অবশ্যই তাদের মধ্যে একটা কিছু একটা ঘাবড়া ছিল, কিন্তু $400 পরেও হচ্ছে আপনাকে মারধর করে বের করে দিল। এটা আসলে কেন? এটা তাদের মনে কি চলে এটা তো আর আমরা জানি না। তো ওদের নিয়ত ছিল যে $1000 দিলে ওরা আমাদেরকে একজন একজন করে আরো আর কি বের করে দিবে, যে ওই দেশে ঢুকতে দিবে, পারমিট দিবে আর কি ঢুকার জন্য। তো ওই জায়গায় তো এই জায়গায় আমরা কম টাকা দেওয়া না, হয়তো বা তাদের রাগ উঠে গেছে, তো আমাদের মারধর করছে। তো তারপর বলছে যে দেশে ব্যাক করে দিব। আপনাকে মারধর করার আসলে কারণটা কি? মারধর করার কারণটা হচ্ছে যে আমরা টাকা রিটার্ন চাইছি, ওই জায়গার ভিতরে টাকা ব্যাক করে নেই, আর সাথে সাথে আমাদের বাংলাদেশ আবার ব্যাক করা হইতেছে। তো তার জন্য টাকা চাইছি দেখেই আমাদের মারধর করে উপরে লিখে। আপনার যদি একটু পরিচয় দিতেন, আপনার বাসা কোথায় এবং আপনার নামটা? বা আমার বাসা হলো নারায়ণগঞ্জ, আর আমার নাম হলো মোহাম্মদ সাজিদ। সাজিদ ভাইয়ের সাথে কথা বললাম। আমার দেখতে পাচ্ছি আরো 2 জন আছে। ওকে সাজিদ ভাই, আমি একটু আপনার সাথে কথা বলবো, আপনি পরিচয় দিয়ে একটু বলবেন। আমার নাম মোহাম্মদ রৌশন আলী, আমার বাড়ি নারায়ণগঞ্জ, দেশের বাড়ি কালাপাড়ি ইউনিয়ন। আপনি বলছিলেন যে পৃথিবীতে এত দেশ থাকতে আপনি পাকিস্তানে কেন ঘুরতে যেতে হবে? ভাই আমি আরও 2 রাষ্ট্র গেছি। আমি প্রথম দুবাই গেছি, তখন আবার সৌদি আরব গেলাম, উমরা ওয়াজ করে আসছি। এখন আবার যাচ্ছি, আমার বন্ধু বান্ধব বলছে চল পাকিস্তান যাব। এখন ভিসা ফ্রি ভিসার জন্য আপনি আসলে কাশ্মীর যেহেতু সুন্দর একটা জায়গা, ফ্রি ভিসার জন্য আপনি কাশ্মীরে যাওয়ার চিন্তা করছিলেন 4 বন্ধু মিলে, তো জি। ওখানে গিয়ে আসলে ঘটলোটা কি? ওইখানে ঘটলো আমরা বাঙালি, সেজন্য বাংলাদেশির সাথে এরা খারাপ ব্যবহারটা করলো। যেমন আমরা ঘুরতে গেছি, ঘুরার পথে যেয়ে আপনার এই আমগো যে পাসপোর্ট, আরও 7 জন লোক ছিল আমগোর সাথে, টোটাল 7 জন বাঙালি। 2 জনের দেখছিল পাসপোর্ট, 2 জনের সাথে কথা বলছে, এরপরে আমগো পাসপোর্ট দেখে ওই রিটার্ন বা খরচা লগে যাও তোমরা। সেটা এটা যদি বলতেন, যেহেতু দেশের একটা বৈষম্য বিরোধীর পরে একটা বিশাল একটা পারাক যাচ্ছে, অনেকে বলতে পারে যে ভাই হয়তো বা ছাত্রলীগ করে, ভাই হয়তো বা আওয়ামী লীগ করে, মামলা আছে, এই জন্য ফেরত পাঠাতে পারে, এরকম কোনো অভিযোগ আপনাদের আছে কিনা? আমি কোনো ছাত্রলীগও না, আমি কোনো
এ, রাজনীতিক প্রার্থীও না। আমি সাধারণ একটা কৃষক ঘরের সন্তান। আমার বাপে কৃষি কাজ করে, আমিও কৃষি কাজ করি। আমি এখন এ, এ, গরু টরু পালি দেশে এই। মানে ঘোরার শখটা আপনার অনেক আগে থেকেই, সেখান থেকে কাশ্মীর যাওয়ার কথা, কিন্তু বাংলাদেশি হিসেবে আপনাকে পাকিস্তানের এই যে ইসলামাবাদ ইমিগ্রেশন থেকে আপনাকে ফেরত পাঠালো। জি। মানে আপনার দোষ হচ্ছে আপনি বাঙালি, এই তো? এটাই আমার দোষ, আর নাই তো আমি কোনো দোষ দেখছি না। আপনি বলছেন যে তারা $4,000 হচ্ছে আপনার করেছিল, $4,000 দিলে হয়তো বা পার করতো, সেখানে $400 দিয়ে আবার মারের সম্মুখীন হলো আপনার বন্ধু। এটা আসলে কেন? এটা কেন ওরাই বলতে পারবে, এটা তো আর অগমনের কথা আমরা বলতে পারবো না। কাকু অগরে আমরা বলছি, আমি ওরে জিজ্ঞেস করছি যে কেন আমগরে দিচ্ছেন না, কয় এটা উপরের নির্দেশ, আমরা বলতে পারবো না। আপনি যেহেতু আমাদের বাংলাদেশি ভাই, সেখানে আমি শুধু একটু বলবো যে আপনি আসলে বাঙালিদের জন্য আসলে কি মেসেজ দিতে চান? পাকিস্তানে তারা যাবে কি না? আমি আমার মতো মনে করছি যে আপনারা কেউই আমার মতন ভুক্তভোগী না হন, পাকিস্তান যায়েন না। কারণ এটা একটা সমাধান না হইয়া যদি আমার মতন আরও লোক যায়, এমন 2 লাখ 2.5 লাখ টাকা করে খরচ হবে। আমি চাচ্ছি আমাদের বাঙালির টাকা বাংলাদেশেই থাকুক। আপনাদের 4 জনের টোটাল কত টাকা খরচ হতে পারে আনুমানিক? টাকা খরচ হয়েছে। জি একটু যদি আমি হ্যাঁ ছিল, অগরও দেয় নেই, ও 2 জনও দেয় নেই, ওরাও পাঠাই দিছে। দর্শক, যেটা আমি বলবো সেটা হচ্ছে যে বাংলাদেশের মানুষ দেখলেই আসলে পাকিস্তানের যে ইসলামাবাদ ইমিগ্রেশন থেকে ফেরত পাঠানো হচ্ছে। আমি আরেকটি ভাইয়ের সাথে কথা বলবো, আপনার কাছে কাগজ দেখেছি, সে কিন্তু হোটেল বুকিং করেছে, সেখানে তারা হোটেল পর্যন্ত যেতেই পারেনি, সেখান থেকে তাদের $2,000 কিন্তু তাদের কাছে দাবি করা হয়েছিল, সেখানে তারা দেয়নি, তাদের কাছে $400 ছিল, সেই $400 নিয়ে তারা না শিখে গেছে। আপনি একটু কাগজগুলো যদি দেখাতেন যে হোটেল বুকিংয়ের বিষয়গুলো। আমি আপনার সাথে একটু পরে কথা বলি, ভাইয়ের সাথে একটু দেখি। আমি সরাসরি কিন্তু আপনাদের দেখাচ্ছি যে আমরা 30 তারিখে গেছি, 4 তারিখে যেটা দেখতে পাচ্ছেন যে ওদের যে কাগজ, সেটা হচ্ছে হোটেল বুকিংয়ের যে বিষয়গুলো, সেটা কিন্তু ভাইয়ের থেকে দেখছি। তারপর হচ্ছে যে মেডিকেল, পুলিশ ক্লিয়ারেন্স, পুলিশ ক্লিয়ারেন্স, আবার মেডিকেল, সব কিন্তু আসলে দর্শক আমরা যেটা দেখতে পাচ্ছি, তারা কিন্তু দেখাচ্ছে যে এই দেখেন পাকিস্তানে কিন্তু তারা ভিসাও কিন্তু এম্বাসি থেকে নিয়েছে, আমরা যেটা দেখতে পাচ্ছি দর্শক। কিন্তু তারপরেও তাদের হচ্ছে যে পাকিস্তানের যে ইসলামাবাদ ইমিগ্রেশন, সেখান থেকে কিন্তু আসলে মারধরের শিকার হয়ে কিন্তু আসলে তাদেরকে হচ্ছে যে পাঠানো হয়েছে। আমরা যেটা দেখতে পাচ্ছেন, এই যে পাকিস্তানের এম্বাসি থেকে তারা কিন্তু ভিসাও নিয়েছে, তারপরেও কিন্তু তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি। আমরা কথা বলবো তার সাথে, আপনি একটু যদি পরিচয় দিতেন। সেটা হচ্ছে যে একটু সামনে আসবেন। সেটা হচ্ছে যে মূলত হচ্ছে যে আপনার যে 4 বন্ধু গেছেন, আপনি অভিযোগ করেছেন যে আপনার হোটেল বুকিং, ভিসা সব কিছু কিন্তু দিয়েছে, কিন্তু তারা এই বাংলাদেশের পাসপোর্ট শুধু দেখছে, দেখার পরেও তারা কিন্তু আসলে ঢুকতে দেয়নি। আর তাদের অভিযোগ হচ্ছে তারা কিন্তু এটা খুলেও দেখেনি। আপনি একটু যদি বলতেন যে আপনি তো ওখানে ভুক্তভোগী অভিযুক্ত, সেটা হচ্ছে আপনি একটু যদি বলতেন যে মূল বিষয় কি হয়েছে। মূল বিষয়ে আমরা গেলাম, যাই আমাদের লাগেজটাকে যেগুলো নিব, ওই সময় আমাদের পাসপোর্ট চাইলো, পাসপোর্ট আমরা দিলাম, ওই ওখান থেকে শেষ, আমাদের সাথে আর কোনো কথা বলেনি। তাই? হ্যাঁ, আপনি বলছেন যে আপনার এক বন্ধু, তাকে হচ্ছে যে মারধর করে $400 নিয়েছে। ওইটা তো $400 আমরা দিয়ে দিছি, আচ্ছা। তাহলে আমাদের বের হতে দিবে। এই $400 নেওয়ার পর তারা ওরা করিচ্ছে বের হওয়ার জন্য, আমরা ভাবিছি আমাদের বের করে দেবো, পরে দেখছি আমাদের বিমানে দুটাই দিচ্ছে। এখানে একটা জিনিস বলবেন, সেটা হচ্ছে যে পাকিস্তানের সাথে বাংলাদেশের কিন্তু একটা বন্ধুত্ব সম্পর্ক কিন্তু কখনোই না, কারণ হচ্ছে যে তাদের সাথে কিন্তু আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন পেয়েছি। সেখানে আপনার হচ্ছে যে এই যে পাকিস্তানের ফ্রি ভিসা হলো, সেখানে আপনি আসলে গেলেন কেন? এই নতুন করে বন্ধুত্ব সম্পর্ক, ফ্রি ভিসা বললো, এই জন্য আমরা ভাবলাম যে ঘুরে আসি, কাশ্মীর দেখার মতো জায়গা আছে। এখন পাকিস্তানের নাম শুনলে আপনার কেমন লাগবে? খুব খারাপ লাগবে, এটা আমাদের জন্য লজ্জাজনক। বাংলাদেশ শুনে আমাদের এগুলো বাদ করে দিচ্ছে, এটা তো ঠিক হলো না। এখন আপনি যেহেতু আপনি বাংলাদেশি, সেই বাংলাদেশের যুবক ভাইদের জন্য আপনার কি মেসেজ? আমার মতো ভুল আর কেউ কখনো করবে না, এইভাবে না যাওয়াই ভালো। বলেন, আপনার বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে বলবেন যে পাকিস্তানের কাশ্মীরে ঘুরতে যান। হ্যাঁ, অবশ্যই যাবে না, আমরা 4 জন গেলাম, আসলাম, লজ না, পুরাটাই সময় আপনি কি জানেন যে বাংলাদেশের মানুষ যখন যে বিপদে পড়ে, তার বিপদটা কিন্তু সেই বোঝে। এই যে 4 জন মানুষ, এই বড় বড় লাগেজ দেখতে পাচ্ছেন, লাগেজ নিয়ে কিন্তু বাংলাদেশে কিন্তু এসে তাদের হচ্ছে যে দেখতে পাচ্ছেন 8 লক্ষ টাকা খরচ করে তারা কিন্তু ফেরত এসেছে। বাংলাদেশের নাম শুনলেই কিন্তু পাকিস্তানে ঢুকতে দিচ্ছে না, এমনটি তো বলছেন আপনাদের অভিযোগ। মানে কোনো কিছু চেক করেনি, আমাদের তো কাগজটা চেক করা উচিত ছিল।
কি কোনো ভুল আছে নাকি বের করে দিয়ে কোনো সমস্যা নাই, একটাও চেক করে না। অনেকে তো বলবে যে আপনারা ছাত্রলীগ করেন, আওয়ামী লীগ করেন, এই জন্য ঢুকতে দেন। পুলিশ ক্লিয়ারেন্স আছে, আমি ছাত্রলীগ করলে তো আমি যেতে পারবো না, আমার তো কেস থাকবে। আমার পুলিশ ক্লিয়ারেন্স তো আছে, দেখেন। কেন ঢুকতে দিল না কেন? এইটাই তো আমার প্রশ্ন, কেন ফেরত আসলাম? এই যে এতগুলো টাকা খরচ করে গেলেন পাকিস্তানে, এই যে মানে আবার গিয়ে হচ্ছে যে আপনাদের হেনস্থার শিকার হলেন, এটা কি আসলে ঠিক হলো? হ্যাঁ হ্যাঁ, এখন হচ্ছে যে আমরা কিন্তু পথচারী এক ভাইয়ের কথা শুনছিলাম, উনি বলছেন যে যদি তাদের যদি এত সমস্যা থাকতো পুলিশ ক্লিয়ারেন্স এবং তাদের ভিসা দিল কেন, আর যদি ভিসাই দিল তাহলে ঢুকতে দিল না কেন? এটা হচ্ছে যে এটা নিয়ে যদি আপনি একটু বলেন কেন আপনারা কি আসলে বাংলাদেশ এমবাসি অথবা পাকিস্তান এমবাসিতে অভিযোগ দিবেন কিনা, এরকম কোনো কথা হয়েছে? আমরা অভিযোগ দিব তো এখন যাই। অভিযোগের লেগে এখানে আসছি আমরা, ঠিক আছে? অভিযোগের জন্য আসছি, আর যে কোনো বক্তব্য এরকম আমার মতো না হয়। কথা বলার জন্য সেটা হচ্ছে যে আমরা আমাদের এই টোটাল টাকা পাকিস্তান এম্বাসি ফেরত দিবে, যেহেতু পাকিস্তান আমাদের অনারেবল ভিসা দিছে, স্বাগতম জানাইছে আমাদের যাওয়ার জন্য। এখন আমাদেরকে ডেকে নিয়ে তারা অপমান অপদস্থ করলো এবং টাকা খরচ করলো, এই জন্য আমরা আমাদের এই টোটাল ক্ষতিগ্রস্ত ফেরত চাই। হ্যাঁ, আমরা যে ফেরত দিল পাকিস্তান থেকে, যে আমরা যে ব্যাগ দিছি, তখন আমরা তো টোটাল অনেক টাকা খরচ হয়ে গেছে। তখন আমাদের 8 লক্ষ টাকা আনুমানিক খরচ। 8 লক্ষ টাকা খরচ হয়েছে, এই 8 লক্ষ টাকা ফেরত চাই। সেক্ষেত্রে যদি ফেরত না দিতে তাহলে কি করবেন? ফেরত না দিলে একটা ব্যবস্থা করব। আইনি কোনো ব্যবস্থা করা যাবে না? আমি যদিও জানি না এই বিষয়গুলো, আইনি ব্যবস্থা, আইনি কোনো পদক্ষেপ নেবেন কিনা এরকম? এটা দেখি কি করা যায়, এখন মানে সর্বোচ্চ সর্বোচ্চ দেখি কি করা যায়, হ্যাঁ, চেষ্টা করব। চেষ্টা করবো আমরা। আর কোনোদিন আর পাকিস্তানে যাবেন না এরকম? না না না, আর কোনোদিন যাব না। বয়কট পাকিস্তান। না, বয়কট মন থেকে 4 জনের 8 লক্ষ টাকা খরচ হয়েছে। ভাই আমি একটু কথা বলি, এটা হলো যে আমি একটু পথচারী এক ভাইয়ের সাথে কথা বলবো, তার অভিযোগ আসলে কি? যে আমার কথা হলো যে তারা অনারেবল ভিসা দিল, স্বাগতম জানাইলো আমাদের দেশে তোমরা আসো, বিমান ভাড়া দিয়ে খরচ করে এরা গেল, যাওয়ার পরে তাদেরকে এক্সিট দিল না। এই না দেওয়ার পিছনে কারণ কি এবং এদেরকে এত হয়রানি পেরেশানি কেন করলো, অপদস্থ করলো, এই জবাবদিহিতা পাকিস্তান এম্বাসিকে দিতে হবে এবং তাদের এই যা খরচ গেছে এই টোটাল ড্যামেজ তাদের দিতে হবে পাকিস্তান এম্বাসি। আপনারা তো দাবি কি ঠিক এরকম? এরকম ওই দাবি। আমরা সহমত। তাহলে ঠিক আছে। অনারেবল ভিসার মানে কি? তাদেরকে তো এটা কারণ দর্শাইতে হবে, কেন ভিসা দিয়া তাদেরকে নিয়ে হয়রানি করলো। মানে এটার আসলে মানে যে টাকা খরচ হচ্ছে তদন্ত করে আসলে আপনারা এই বিচার চাচ্ছেন। এবং তাদের জি। কাছ থেকে $400 ঘুষ নিল, হ্যাঁ। তাদেরকে অপমান অপদস্থ করলো, মারধর করলো, এই টোটালটার বিচার চাই। এই টোটালটালে আমরা বিচার চাই, আর কিচ্ছু না। হ্যাঁ, আমাদের এক বন্ধু ফেরত চাইছে ডলার। তারা যে সময় বিমানের রিপিট উঠাই দিতে চাইছিল, তারা আসতে রাজি না, যে আমরা যাবো না, তাইলে আমাদেরকে যে রিস্পত নিছো $400 ওটা ফেরত দাও। ফেরত চাওয়ার কারণে তাদের গায়ে হাত তুলছে। গায়ে হাত তুলছে। হ্যাঁ। জি জি, ওইটাই। আমাদের বলছে দাঁড়াও, ডলার দিচ্ছি বলে অগ্নিদে মারছে। দর্শক, আমরা যে ভুক্তভোগীর সঙ্গে কথা বললাম সেটা হচ্ছে যে তারা বিভিন্ন পুলিশ ক্লিয়ারেন্স এবং পাকিস্তানে গিয়ে ভিসা নিয়ে তারপরে কিন্তু 4 বন্ধু কাশ্মীরে গিয়েছিল, কিন্তু সেখানে তারা বাংলাদেশি হয় বিধায় তাদেরকে ইমিগ্রেশনে ঢুকতে দেয়নি, তাদের থেকে $2000 ঘুষ চেয়েছে। তাদের কাছে ছিল না বিধায় $400 দেওয়ার পরেও তাদেরকে হচ্ছে যে এক্সিট দেয়নি এবং সেখানে তাদেরকে মারধর করে তাদেরকে হচ্ছে যে দেশে ফেরত পাঠাচ্ছে। দর্শক, এই বিষয়টা আপনারা আসলে যেহেতু আমরা বাংলাদেশি প্রতিবাদটা আমরা করব, সবাই ভিডিওটা শেয়ার করে সবাইকে জানাবেন এবং আমি মন থেকে চাই যে পাকিস্তানে যেন অন্তত কেউ এরকম গিয়ে হয়রানির শিকার না হয়। সবাইকে ধন্যবাদ।